আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই যে দেখতে পারতেছেন, এগুলা হচ্ছে আমাদের বাড়ির কাছে আমাদের একটা বিল আছে। এইখানে বিলের ভিতরে আমরা সবাই ধান লাগাই। এবার অনেক সুন্দর ফলন আসছে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচকে ঝকঝকে ধান। এগুলো এখন কাটার উপযোগী হয়ে গেছে। আর কিছুদিনের ভিতরে সবাই ধান কাটা শুরু করবো। অলরেডি অনেকেই কাটা শুরু করছে। ওই যে ওইখান থেকে অনেকেই ধান কাইটা ফেলাইছি আমরা। আবার এগুলো মনে করেন কিছুদিনের মধ্যে যার যে ধান লাগাইছে সবাই কাটা শুরু করবে। এগুলো অলরেডি কাটার উপযোগী হয়ে গেছে, হয়তো সময়ের অভাবে কাটতে পারতেছে না। এগুলো কিছুদিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে কি আমাদের বাড়ির কাছে এই যে দেখতে পাচ্ছেন স্কুলের পিছনে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল অ্যান্ড সাথে হাই স্কুল। হাই স্কুলের পিছিয়ে হচ্ছে এই যেগুলো, এই বিলের মাঝখানে সবাই ধান লাগাইছে। এবার অনেক সুন্দর ধান আসছে আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের মধ্যে যারা যারা ধান লাগাইছেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানাই দিবেন যে আপনারা ধান লাগাইছেন কিনা, আপনাদের ধান এখন কোন পর্যন্ত আপনারা কেটে ফেলছেন, নাকি এখনও ধান আপনাদের পাখে নাই, নাকি এখন কাটবেন। প্লিজ একটু কমেন্ট বক্সে জানাই দিবেন, ঠিক আছে? আমি আসি না, আমার বন্ধু ধান কাটতে আসছে বিলের মাঝখানে। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাইতেছি, দেখি যে এবার অনেক সুন্দর ধান হয়েছে। আমি এবার ধানের কাজ একটু কম কম পারি, মাঝে মধ্যে আব্বুর সাথে আসি, ঠিক আছে? যে যে ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানাই দেবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। কি সুন্দর ধান হয়েছে এবার। দেখে ধান যখন লাগাই তখন একরকম একটা সুন্দর একটা ভিউ আসে। আবার ধানটা কিছুদিন পরে আরেকটা, মানে ধান লাগানোর কিছুদিন পরে আরেকটা সুন্দর ভিউ আসে, যেমন মানে আসলে অনেক সুন্দর লাগে, সবুজ, একদম সবুজ প্রকৃতি। এখন যে আসছে, এখন দেখতে পাচ্ছেন পুরা বিলের মধ্যে ধানগুলো সব পাইকে আসছে, তো সব লাল লাগতেছে, একদম লাল। কি সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছেন আপনারা। যারা যারা ধান লাগান প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কে কে ধান লাগান বিলের মাঝখানে, কিংবা আপনাদের যে যার যে জায়গা, আমাদের এখানে বিলের এই প্যাকেটে হচ্ছে বিল। যখন বৃষ্টি আসে তখন আর কি বৃষ্টির পানিতে এগুলো সব পানি নিচে থাকে। এইবারও আসছিল, এইবার বেশি পানি হয়নি, হালকা পানি উঠছে। কথা বলতে বলতে আমি আমার বন্ধুর কাছে চলে আসছি। এই যে আমার বন্ধু ধান কাটতেছে, সকাল থেকে ধান কাটতেছে। সে সকালে আসছে, এখন বেলা বাজে প্রায় 11টার উপরে, 11টার মতোই। এখন ধান কাটতে তার ধান কাটা প্রায় শেষ, হয়তো আর 20-25 মিনিট লাগবো। আমি তার সাথে দেখা করতে আসছি, দেখা করে আবার চলে যাবো। অনেক রোদ উঠছে, কি বলবো, যারা কৃষক আছে তারা বুঝতেছে যে আজকে রোদটা কেমন। মানে ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়ার পরে অনেক গরমের ভিতরে যারা ধান কাটে, ধানের ভিতরে তো এমনি গরম। যারা ধান কাটেন তারা তো জানেন ঠিকই। আর কি বলবো আপনাদের মাঝে, আমি এমনিতে শেয়ার করলাম। বিলের ভিতরে আসছি ঘুরতে, দেখি যে ধানগুলো পাইকে আসছে, অনেক সুন্দর একটা আছে। যখন ধান লাগাইছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না, তখন আমি আসছিলাম দেশের বাইরে। তারপরে যখন ধান লাগানোর পরও আমি দেশের বাইরে ছিলাম, এখন ধানগুলো পাইকে আসছে, আমি বাড়িতে আসছি। আমি দেশের বাইরে বলতে আমি দুবাইতে থাকি, আমি ছুটিতে বাড়িতে আসছি। আমি এবার কিছুদিনের ভিতরে চলে যাবো। এই জন্য আমি বিলের ভিতরে অনেক দিন ধরে আসা না, প্রায় 3 বছর 3.5 বছর ধরে আমি আসা হয় না, আর এগুলো দেখাও হয় না। আজকে আসলাম, ভালোই লাগতেছে, এই জন্য একটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। কেউ খারাপ ভাববেন না। যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে জানাই দেবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, আর আপনাদের মাঝে কেউ দান করে থাকলে সেটাও জানাই দেবেন, ঠিক আছে? এই আমি আমার বন্ধুর সাথে কাছে চলে আসি, তার সাথে আমি এখন কথা বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই বন্ধু, কৃষক বন্ধু, কি সুন্দর ধান কাটতেছে। দেখেন সব ধান কেটে ফেলছে সকালে আসার পরে। এখন বাজে বেলা 11টার মাঝখানে এতটা জমি ধান কেটে ফেলছে, দেখতে পারতেছেন। এই যে কি সুন্দর করে আমার বন্ধু ধান কাটতেছে। বন্ধু, ধান কাটতে কেমন লাগতেছে তোমার কাছে? খুব ভালো, খুব ভালো। এই রোদের ভিতরে কতটা যে আরাম লাগতেছে, বইলা বোঝানো যাইতো না। যারা ধান কাটতেছে হারাই বুঝতেছে, কি কও দোস্ত? মানুষের কামই তো ধান কাটা। বাহ 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 বাহ, কাটো কাটো ধান কাটো, ধান কাটো। বিয়া শাদি করছো না দোস্ত? হনে এত তুমি মনে করো পরিশ্রম করতেছ, দিন তো আর ফইরেই রয়েছে। জায়গা তারপর কাজ করা ভালো, সমস্যা নাই, ভবিষ্যৎ উজ্জ্বল তোমার। সমস্যা নাই, আমারও কাম কাজ শিখাইও। আমি তো মনে করো ধান কাটতে পারি না, আমার মাঝে মধ্যে আইনে শিখাইও। তোমার ধান কাটা লাগবে না, শ্বশুর বাড়ি যাও। শ্বশুর বাড়িতে কাম হবো? শ্বশুর বাড়িতে আমার পোষাইতো না গো। যার যারটা তার ভাবতে হইব। শ্বশুর বাড়িটাতে পোষাইবো, শ্বশুর বাড়িটাতে পোষাইতো না। বন্ধু তাইলে তুমি থাকো, আমি এখন বাসায় চলে যাই। তুমি এত আর হালকা পাতলা বাকি আছে, এগুলো শেষ করে তারপরে বাড়িতে আইবো, ঠিক আছে? বাড়িতে এসে আমার লোকে দেখা করো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ঠান্ডা কিনে ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আমি আসি, দোকানে আসি, আহো তুমি। ওকে, গুড বাই।